স্মৃতিতে অনেক কিছুই আছে। যদিও আজকে আমরা এফডিসিতে যে কারণে সম্মিলিত হয়েছি, জসিম স্যারের আসলে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছিলাম। আর যে জিনিসটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই উনার যেসব সিনেমা দেখে আসছি বেশিরভাগ দেখা গেল যে অ্যাকশন সিনেমাগুলোই হতো। তো যখনই অ্যাকশনের কথা আসতো তার কথা মনে হতো। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল আগে যখন অ্যাকশন হতো বিভিন্ন রকম ফাইটের সাউন্ড হতো। যখন পাঞ্চ করা হতো বা কিক করা হতো ডিফারেন্ট সাউন্ডগুলো আসতো। তখন আমি চিন্তা করতাম যে আসলে পাঞ্চ করলে বা কিক করলে কি এরকম আসলে আওয়াজ হতো কিনা, ছোটবেলায় ভাবতাম এটা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কিন্তু আমি যখন পরে জানতে পারলাম যে এই টেকনিকগুলো বা এই সাউন্ড বা এই অ্যাকশন আসলে জসিম স্যার অনেক আগে থেকেই নিজে এটা আসলে ক্রিয়েট করেছিলেন। সো এইটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আর যখন আমি ফিল্মে আসি, কাজ করি, তখন তো ওনার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বলা যায় যে আই এম ব্লেসড যে উনি একসময় যেখানে কাজ করতেন সেখানে আমি এখন কাজ করছি। এটা আক্ষেপ না, মানে যে জিনিসটা বলবো যে আফসোস যে তার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়নি। এরকম অনেক অনেক লেজেন্ড অ্যাক্টর আছেন আমাদের যাদের সাথে আমার কাজ করা হয়নি। আহ, এটা আসলে আক্ষেপ বলবো না, আফসোসটাই বলবো যে এই আফসোসটা আমার সারা জীবন রয়েই যাবে। ওনার মধ্যে একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল। ওনার অ্যাকশন সেন্স খুব ভালো ছিল। প্লাস হচ্ছে উনি মেলোড্রামাটা খুব ভালো করতে পারতেন। সহজে মানুষকে ক্যাচ করতে পারতেন তার ইমোশন দিয়ে। আহ, দেখা গেল যে আমাদের অ্যাক্টরদের কি হয়, মুহূর্তে মুহূর্তে এক্সপ্রেশন চেঞ্জ করতে হয়। উনি এই জিনিসটা খুব ভালো পারতেন। খুব অবাক হতাম, দেখা গেল যে ছোটবেলায় তো বুঝিনি, যখন সিনেমা দেখতাম ওনার দিকে তাকিয়ে থাকতাম যে এই হাসছেন, এই কাঁদছে, আবার এই চেতে গেল। তো এই ভেরিয়েশনটা ওনার মধ্যে বেশ ভালো ছিল। তো এটা এটা বেশ এনজয় করতাম ছোটবেলায়। এখনও ওনার কথা মনে হলে, এখনও আমরা যখন ফ্রেন্ডদের মাঝখানে কথা বলি অ্যাকশনের ব্যাপারে, তখন অনেক কিছু আছে দ্যাট টাইম ওনারা যেটা করেছেন। এখন অনেক সময় দেখা যায় যে 80s 90s-এর দিকে বা 70s-এর দিকে যেভাবে কাজ করতো টেকনিশিয়ানরা, এখন অনেক ক্ষেত্রে নতুন টেকনিক্যাল মেশিন থাকা সত্ত্বেও ওই পুরানো টেকনিকগুলো অ্যাপ্লাই করছেন যেগুলো জসিম স্যাররা করে আসছেন। তো আমি খুব অবাক হতাম যে আসলে তারা প্রথম দিক থেকেই ক্রিয়েটিভ ছিল। তো আফসোস যে তাদের সাথে আমাদের কখনো কাজ হয়নি। সত্যি বলতে আমি নিজেকে হতভাগা মনে করি, কারণ হচ্ছে আমরা যে সময়টাতে ফিল্মে এসেছি তখন অনেক লেজেন্ডরাই কাজ করা অফ করে মানে দিয়েছেন। তারপরে দেখা গেছে যে তারা অনেকে দেশের বাইরে চলে গেছেন, অনেকে মারা গেছেন। আহ, যার কারণে আমাদের এফডিসির যে মানে শিল্পীর যে কমতি সবসময় থেকেই গেছে, যে আমরা যে কাউকে দেখে শিখবো বা আহ, মানে যাদের কাছে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছেন, যারা আমাদের গুরুজন আছেন, গার্ডিয়ান যারা ছিলেন আছেন, তারা অনেক ক্ষেত্রে দেখা গেল যে এফডিসিতে আসতেন না, কাজের পরিমাণ কম ছিল বা এখনও কম আছে। তো এই বিষয়গুলোতে আসলে যদি আমরা নজর দেই তাহলে বলবো যে আসলে আহ, দুর্ভাগাই। কারণ হচ্ছে আমাদের অনেক কিছু শেখার থাকলেও আমরা আসলে তাদের আহ, কমতি থাকার কারণে আমরা শিখতে পারছি না।